আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আর আমিও ভালো আছি। বাট এই তীব্র গরমে কিন্তু ভালো থাকাটা অনেক কঠিন হয়ে পড়েছে। যদি তীব্র গরমটা না থাকতো তাহলে একদম সুপার ডুপার ভালো থাকতাম। তবুও যাই হোক, আল্লাহর রহমতে সুস্থ আছি। তো আজকে আমার একটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। সাডেনলি আমি আর আমার স্কুল ফ্রেন্ড ঠিক করি যে আজকে আমরা ঘুরতে যাব। বেসিক্যালি আমরা ঠিক করেছিলাম আমরা স্ট্রিট ফুড খাবো বাইরে ঘুরে ঘুরে। তো এরকম একটা প্ল্যান নিয়ে আমরা বাড়ি থেকে বের হই। এরপরে আমরা কি কি খাই, কোথায় কোথায় ঘুরি আর কি কি করি, ইচ অ্যান্ড এভরিথিং আজকের এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা শুরু করছি। প্রথমে আমি তো আমার সেই বেগুনি কালার টপসটা পরে রেডি হয়ে গিয়েছি, কারণ এই গরমে এই ড্রেস ছাড়া পরার মতো আরামদায়ক আর কিছু আছে বলে আমার মনে হয় না। অ্যান্ড এখানে আজকে আমি আমার ইচ অ্যান্ড এভরিথিং বেগুনি কালার রাখার চেষ্টা করছি। আমি মনে হয় একটু আগে গোলাপি বলছি, সরি গোলাপি না, এটা হচ্ছে বেগুনি কালার। আমার চুড়ি, ব্রেসলেট, নেল পালিশ, ব্রুজ, রিং থেকে ইচ অ্যান্ড এভরিথিং, হিজাব, জামা সব কিছু আমি বেগুনি কালার রাখার চেষ্টা করছি। শুধু জুতাটা বেগুনি কালার পাইনি, বাদ বাকি সব বেগুনি কালার। আর ড্রেসে যেহেতু একটু ব্ল্যাক কম্বিনেশন ছিল তাই প্যান্টটা ব্ল্যাক কালার পরছিলাম। তো এখানে আমি রেডি হয়ে গেছি। আর আজকের রেডি হওয়াটা এত বাজে ছিল, আমি যখন রেডি হচ্ছিলাম বাসায় লিটারেলি কারেন্ট ছিল না, খুবই একটা বাজে অবস্থায় রেডি হয়েছি। তো এখানে রেডি হয়ে আমি আমার বান্ধবীকে বাসা থেকে নিতে যাচ্ছি, কারণ উনি আবার বাসা থেকে কখনো একা বের হয় না। তো ওকে বাসা থেকে আমার নিয়ে আসতে হবে, সেই জন্য আমি সুন্দর রাস্তাটা দিয়ে ওকে নিতে যাচ্ছিলাম। রাস্তাটা সুন্দর কারণ রাজশাহীর এই রাস্তাটায় অনেক পুরাতন বাড়িঘর আছে। তো এই তো রিকশায় উঠে গিয়েছি। এখন আপনাদের সাথে আগের দিনের কিছু গল্প শেয়ার করি। সেদিন না বাসায় চিকেন ছিল, আর স্ন্যাক্স হিসেবে আমি কি খাবো আমার ঠিক মাথায় আসছিল না যে স্ন্যাক্স হিসেবে আজকে কি খাওয়া যায়। সেই জন্য আমি চিকেনটাকে স্পাইসি চিকেন করে বানাইছিলাম। আর বিশেষ করেন এটা এতটা টেস্টি হয়েছিল, এটা আমি একটা ভিডিও করে রাখছিলাম। অ্যান্ড ওই দিন সকালে আমি উদ্ভাস থেকে একটু জুতা দেখতে গিয়েছিলাম, সামনে আমার একটা প্রোগ্রাম আছে। তো ওই প্রোগ্রামে পরার জন্য আমি হচ্ছে একটা জুতা কিনতাম। তো এখানে বেশ কয়েকটা জুতা দেখলাম, বাট একটা জুতাও আমার মনের মতো হয়নি, সেই জন্য আর কি জুতাটা কিনিনি। তো এরপরে আমার আর আমার বান্ধবীর প্ল্যান অনুযায়ী আমরা ফার্স্টে চক অ্যান্ড উইন্সে চলে যাই। বাট আজকেও কষ্টের কথা, চক অ্যান্ড উইন্স খোলা ছিল না। যেদিনই আমরা যাই কেন জানি সেদিনই এটা খোলা থাকে না। তো ওখান থেকে বের হয়ে আমরা আরেকটা অ্যাস্থেটিক রাস্তায় চলে আসি। আর এই রাস্তাগুলোতে আমরা অনেক অনেক ছবি উঠাই। অ্যান্ড দেন ওখানে ছবি টবি তোলার পরে আমরা তারফে চলে যাই। তারফের মেনু এর আগেও আপনাদেরকে অনেকবার দেখিয়েছি, তারপর আরেকবার দেখাচ্ছি। আর তারফে গিয়ে আমরা তারফের যে প্রিমিয়াম চটপটি আছে, এটা 60 টাকা করে, পরিমাণে খুবই অল্প বাট খেতে অনেক মজা। ওদের এই চটপটিটা আমরা খাই, আমার ফ্রেন্ড একটা নেই, আমি একটা নিই। আর ওদের এই প্রিমিয়াম চটপটিটা খাওয়ার পর আমরা লিটারেলি 1 ঘন্টা রাস্তায় ঘুরছি রিক্সা নিয়ে, যে কোন রেস্টুরেন্টে যাওয়া যায়। দেন আমরা আবার ক্রাউন জোনে চলে যাই। ঘুরে ঘুরে আমাদের খুব পিপাসা পেয়ে গেছিলো, তো ওখানে একটা মিন্ট নিই। এই মিন্টটার দাম মাত্র 50 টাকা। বাট খেতে আমার আহামরি ভালো লাগেনি, আমার মনে হয়েছিল অনেক বেশি সল্টি এটা। তো যাদের সল্টি ভালো লাগে না তারা এটা নেবেন না। এখানে আমরা এই চিয়ার্সের ভিডিওটা কয়েকবার টেক নিছি, কারণ আমাদের মনের মতো হচ্ছিল না। আর মিন্টটা আমার বান্ধবীর কাছে খুবই ভালো লেগেছিল, বাট আমার কাছে অত একটা ভালো লাগেনি। তো ব্যাপার না, ওখান থেকে আমরা হেঁটে হেঁটে মহিলা কলেজের সামনে চলে আসি। ওখানকার ভেলপুরিটা এর আগেও আপনাদেরকে আমি বলছিলাম। তো আমি আর আমার বান্ধবী এখানে ভেলপুরিটা ট্রাই করি। তো ওর ভেলপুরিটা অত একটা ভালো লাগেনি, ওর নাকি সুইট সুইট লাগছিল। বাট আমার কাছে তো ভেলপুরিটা মজা লাগে, একটু সুইট একটু ঝাল মিষ্টি টাইপসের ফ্লেভার থাকে এটার। তো এরপরে এত গরম লাগছিল বাইরে যে আমরা লিটারেলি আর গরমে থাকতে পারি না, আমাদের একটা এসির জায়গার দরকার ছিল। তো আমরা ডিরেক্ট অরোরা ফোরে চলে যাই। আর অরোরা ফোরে ওখানে বসে বসে আমরা এত গল্প করছিলাম। আর ওখানে বসে বসে আমরা অনেকক্ষণ গল্প করি, আমাদের মনে যত কথা জমা ছিল সেগুলো একজন আরেকজনের সাথে গল্প করি, খুব ভালো লাগছিল টাইমটা। তো ওখানে আমরা দুইজন অনেকক্ষণ ধরে গল্প করার পরে ওখানে আমরা কিছু জিনিস অর্ডার করছিলাম, সেই জিনিসগুলো চলে আসে। আমরা ওখানে অর্ডার করছিলাম হচ্ছে নাচোস, তুর্কিশ নাচোস, যেটা ছিল 190 টাকা। আর আমরা 2টা
চকলেট কোল্ড কফি অর্ডার করছিলাম, এগুলো 120 টাকা করেছিল। বিশ্বাস করেন এই গরমে কোল্ড কফিটা পুরো জান জুড়াই দিছিল। আর নাচোসটাও মজা ছিল, অনেক বেশি পরিমাণের ছিল, আমরা তো দুইজন মিলে খেয়ে শেষ করতে পারিনি। পরে ওইটা আমাদের বাসায় পার্সেল আনা লাগছিল। যদিও আমরা বাইরে অনেক কিছু খাইছি সেটাও কারণ হতে পারে, বাট তারপরেও আমাদের কাছে অনেক বেশি মনে হয়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন আমরা এতটুকু খাওয়ার পর বাকিটা পার্সেল নিয়ে নিয়েছিলাম, কারণ পরে আমরা খেতে পারিনি। দেন হচ্ছে আমরা পদ্মা গার্ডেন যেতে চাচ্ছিলাম একটু হাওয়া খাওয়ার জন্য, বাট এত বেশি গরম লাগছিল। দেন আমরা আর কিছু না করে ডিরেক্ট বাসায় চলে আসি। আপনারা জাস্ট আমার হাতে দেখেন, পুরো হাতটা একদম ঘেমে নিয়ে একাকার অবস্থা। তো এই তো ছিল আজকে আমার একটা ছোট্ট ব্লগ। এই ব্লগে দেখালাম আমি আর আমার ফ্রেন্ড আজকে সারাদিন কী কী করেছি, কী কী খেয়েছি। তো আপনাদের এই ছোট্ট চিল ডের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।